এই হচ্ছে এমজি মার্ক, হচ্ছে আমাদের রোপওয়ে। খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্ট, সন্ধ্যার সময় খুব সুন্দর। এটা হচ্ছে সেমাল রোড। ও ভাই, অসাম অসাম, হেভি এনজয় করছে ওরা কিন্তু। আর প্রচুর ঠান্ডা, সব ছেলেগুলো সব এনজয় করছে বরফ নিয়ে। এটা বরফ নিয়ে এনজয় করছে সব। হ্যাপি হ্যাপি হ্যাপি, পুরো বরফ, স্বর্গ, আমরা স্বর্গ এসেছি। গাড়ি পুরো ফেসে গেছে, এই যে গাড়ি ঘরের অবস্থা পুরো বরফে ঢেকে গেছে। এটা হচ্ছে রোপওয়ে, আমরা রোপওয়ে যাব। চলো তার আগে ছাঙ্গুলেকটা ঘুরে আসি। এই হচ্ছে ছাঙ্গুলেক, আর এই ভিউ, এই যে চারিদিককার ভিউ। আর এই সামনে হচ্ছে এই যে বরফে সব স্লিপ কাটছে, খুব সুন্দর ভিউ। এখান দিয়ে আমরা এসেছি, এই রাস্তা। এই হচ্ছে ভিড় লেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার, আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আজকে যাব আমি সিকিম, সেই সিকিমের রাজধানী গ্যাংটক। সেখান থেকে আমরা সমস্ত সাইট সিন করবো। তো কোথায় কোথায় যাব, কি খাচ্ছি, কোন হোটেলে থাকছি, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো আমাদের ট্রেন হচ্ছে 13-141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা এক্সপ্রেস। সেই ট্রেন ধরে আমরা যাব এনজেপি, সেখান থেকে গাড়ি করে আমরা যাব গ্যাংটক। আর একটা কথা বলে রাখি, ওখানে কিন্তু খুব ঠান্ডা, অবশ্যই যারা যাবে শীতের বস্ত্র নিয়ে যাবে। আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। খুব সুন্দর একটা জায়গা, শৈল শহর এই গ্যাংটক। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। আর ওখানে কি কি দেখছি সম্পূর্ণ ভিডিও থাকছে, চলো বাই। এ হচ্ছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা এক্সপ্রেস। আমাদের দুমপুর প্ল্যাটফর্মে পড়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের। এই হচ্ছে আমাদের ট্রেন। চলো ট্রেনে উঠে কথা হচ্ছে আবার। এই যে রাত্রের ডিনার, সুজি, আলু ভাজা, আলু পরোটা তরকারি, রুটি, পরোটা, আর এদিকে খাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এনজেপি স্টেশনে পড়েছি। এইসব আমাদের গ্রুপ সব নেমে পড়েছি। আর এখন বাজে মোটামুটি 2:20। তো আমরা এখন স্টেশনের বাইরে যাব। স্টেশনের বাইরে যেয়ে একটু রেস্ট নেবো, দিয়ে 4 চাকার গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়বো। তো চলো স্টেশনের বাইরে যাই, কথা হচ্ছে আবার। এই হচ্ছে আমাদের গাড়ি, এই দাদার গাড়ি করেছি। আর এই হচ্ছে গাড়ির নাম্বার WB73E8903। এই দাদার গাড়িতে করে আমরা যাচ্ছি। দাদা, তোমার নাম কি? অমিত শর্মা। এই দাদার গাড়িতে আমরা যাচ্ছি। দাদা আমাদের কাছে ভাড়া নিয়েছে 4000 টাকা, তাই দাদা? 4000 টাকা ভাড়া নিয়েছে দাদা। এখন আমরা এই গাড়ি করে যাব গ্যাংটক। আমাদের কাছে এমজি মার্কের নামে। দাদা এমজি মার্কের নামে দেবেন তো? এমজি মার্কের মোড়ে দাদা নামে দিবে। আর এখন বাজে প্রায় 3টের সময় রওনা দেবো। তো চলো রাস্তা আবার কথা হচ্ছে। আমরা এখন সিকিম ঢুকে গেছি গ্যাংটক। আর মোটামুটি 5 মিনিট লাগবে। আমরা প্রায় গন্তব্যের দিকে চলে এসেছি। আমরা এখন এমজি মার্ক চলে এসেছি। এই সামনে হচ্ছে এমজি মার্ক। আর এই গাড়িতে করে আমরা এসেছি। ঠান্ডা আছে হালকা, না থাকা না। এখন মেন কাজ হচ্ছে একটা হোটেল নেওয়া। তো চলো হোটেল নেই, তারপর আবার কথা হচ্ছে। গাড়িতে আমরা এলাম, ঠিক আছে। দাদা তোমার ফোন নাম্বারটা বলে দাও একবার। 8101 47 0905।
এটা হচ্ছে দাদার নাম্বার, আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। কেউ হচ্ছে এমজি মার্ক, গ্যাংটকের প্রাণকেন্দ্র। এখানে আমরা রুম নেব। এই হচ্ছে আই লাভ গ্যাংটক। আমরা আছি এই সিতম্বর লজে। এই যে, আর এই হচ্ছে ভিউ রুম থেকে। আর সামনে হচ্ছে এমজি মার্কেট। আর এই সামনে হচ্ছে আমাদের সব থেকে আকর্ষণীয় জিনিস রোপওয়ে। সামনে যে 201, এই হচ্ছে রুম। আর এই হচ্ছে একটা ওয়ার্ডরোব আছে, সোফা, ডাইনিং টেবিল, টয়লেট। মোটামুটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বেড। এখন আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে একটু বাইরে যাবো। বাই। আমরা এখন চলে এসেছি রোপওয়ের কাছে। এই সামনে হচ্ছে রোপওয়ে। এখন আমরা রোপওয়ে চাপবো মর্নিং। তারপরে আমরা যাব টিকিট কাটতে লাচুংয়ের জন্য। দেখা যাক কাউন্টার খোলা আছে কিনা। যদি অনলাইন টিকিট কাটা হয়ে গেছে, এই যে সব ওয়েট করছে টিকিট, মানে রোপওয়ে চাপার জন্য। চলো এবার রোপের মধ্যে আমরা চেপে পড়ি। আমরা সব এখন রোপের মধ্যে আছি। হেভি এনজয়, খুব সুন্দর। এখন আমরা পাখির চোখে এই গ্যাংটকটাকে দেখবো রোপের মধ্যে থেকে। তো চলো এবার আমরা সামনেখানে বসে দৃশ্যটা দেখি। খুব সুন্দর লাগছে। আমরা এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছি। আর আমাদের সামনে দিয়ে একটা রোপওয়ে চলে আসছে। খুব সুন্দর লাগছে। আপনারা গ্যাংটক এলে কিন্তু অবশ্যই একবার এই রোপওয়েতে চাপবেন। 160 টাকা করে টিকিট, মানে 161 টাকা। আমাদের রোপওয়ে যাত্রা শেষ। চলো এখন নিচে যাব। নিচে যেয়ে যাবো একটা ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্ট। আমরা যে হোটেলে আছি তার পাশেই, মানে রোপওয়ের পাশে। চলো আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সে ভিউ পয়েন্ট। খুব সুন্দর জায়গা, একটা ভিউ পয়েন্ট। একটা ফগি হয়ে আছে, তার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা আবারও চলে যাচ্ছি মেল রোড। আর এই হচ্ছে মেল রোড, এমজি মার্ক। সন্ধ্যার সময় খুব সুন্দর। আমরা এখানে ফুচকা খাবো বা পানিপুরি, 40 টাকায় 6 পিস। তো বন্ধুরা, আমাদের এই গ্যাংটক এমজি মার্কের ঘোরা রাত্রের মতন কমপ্লিট। কালকে সকালে যাবো লাচুং। তো চলো এখন রাত্রের ডিনারটা কমপ্লিট করে নেব, তারপরে আবার শুয়ে টুয়ে সকালবেলায় চলে যাব লাচুং ইয়মথং ভ্যালি। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা যাচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন আছি এমজি মার্কে। এই এমজি মার্ক থেকে আমরা যাব লাচুং। তো ওখানে যেসব সমস্ত সাইট সিন আছে সেগুলো ঘুরবো। এই যে আমরা এখন বার হচ্ছি, আমরা আছি গ্যাংটকে। এই গ্যাংটক থেকে সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরে আমরা যাব বাজিরা স্ট্যান্ড। সেখানে আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, সেই গাড়ি করে আমরা বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। তো চলো, হচ্ছে আমাদের গাড়ি, দুটো গাড়ি। আমরা যাব বাজিরা স্ট্যান্ড।
এই গাড়ি করে আমরা যাব বাজিরা স্ট্যান্ড। আমাদের দুটো গাড়ি করা হয়েছে, চলো এই গাড়ি দুটোতে আমরা যাব এখন। এটা হচ্ছে বাজার স্ট্যান্ড, আমরা এখানে স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমাদের গাড়ির সামনেই আছে, এই হচ্ছে বাজরা স্ট্যান্ড। আমাদের গাড়ি মাত্র ছাড়লো, এখন বাজে সকাল 10:30। এখন কতক্ষণ সময় লাগছে জানি না যেতে। আর সামনে হচ্ছে ভিউ, পাহাড় পুরো ফগে ঢেকে গেছে। ভিউ আর এই হচ্ছে ধাবা। এখানে আমাদের দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বেরিয়ে পড়বো। রাস্তা অনেকটাই দূর, প্রায় 7 থেকে 8 ঘন্টায় লাগবে যেতে। এই হচ্ছে ভাত আর ডাল, সবজি, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে ডিমের ঝোল, রান্না কারি, আর পেঁয়াজ আর লঙ্কা তো আছে। এখন আমরা একটা খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। আমরা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছি, খুব সুন্দর একটা প্লেস। আর পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, এই যে প্লেস, পাহাড়ের মধ্যেখানে খুব সুন্দর একটা ভিউ। এই ব্রিজ দিয়ে আমরা এখন মানে পুল দিয়ে পার হব। আমরা এখন একটু নিচে নেমেছি তোমাদেরকে দেখাবার জন্য। খুব এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর ভিউ, চারিদিকে পাহাড় আর পাহাড়। এখন আমরা লাচুং ঢুকে গেছি, বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু লাচুং। তো বন্ধুরা, আমরা ফাইনালি লাচুং চলে এসেছি। আর এ হচ্ছে আমাদের হোমস্টে, এ হচ্ছে রুম। ছোটো ড্রেসিং টেবিল, ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে ওয়াশরুম। আর টিভি তো থাকবে, কিন্তু টিভি তো আমরা দেখি না। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, খুব সুন্দর। এই হচ্ছে রুম, আমাদের দুটো রুম দিয়েছে, 101 আর 102। যেহেতু আমরা 6 জন আছি, 3 জন করে থাকবো। এখন আমরা একটু ফ্রেশ হয়ে রাত্রে একবার ডিনার কমপ্লিট করে নেবো। ডিনার করে একবার শুয়ে পড়বো, আবার দেখা হবে কাল সকালে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট, বাই। গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা এখন আছি লাচুংয়ে, আর এই লাচুং থেকে আমরা যাব ইয়মথাম বা 0 পয়েন্ট। সেখানে বরফের সাথে আমরা খেলা করব। আর মানে লাচুংয়ে এত বরফ পড়েছে, পুরো পাহাড়ে না পুরো বরফ ঢেকে গেছে। তো চলো তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, সামনেখানে গাড়ি লেগে আছে, এই সামনেখানে গাড়ি, আর এই হচ্ছে বরফ। আমরা এখন ইয়মথাম বা 0 পয়েন্টে যাওয়ার জন্য রেডি। আমরা এখন গাড়িতে চাপছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। তো চলো, রাস্তাতে যেতে যেতে আবার কথা হচ্ছে। আর এই হচ্ছে ভিউ, বরফ আর বরফ, পাহাড়ে পুরো বরফ জমে আছে। এখন যাবো আমরা, তো চলো। ও ভাই, অসাম অসাম, ও ফাটাফাটি, পুরো বরফ আর বরফ, ও ফাটাফাটি, জিও 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 জিও, পুরো বরফ, রাস্তা ঢেকে গেছে বরফে। ও আরে কেমন লাগছে?
আপনারা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবেন, তাহলে বরফের খেলা দেখতে পাবেন। এই জিরো পয়েন্ট যাওয়ার দরকার নেই, আমরা যে হারে বরফ এখানে পেয়েছি। এখনো তো অনেক রাস্তা বাকি, খুব সুন্দর। ও অসাধারণ। এই হচ্ছে বরফ, খুব সুন্দর বরফ, প্রচুর ঠান্ডা। আর এই গাছে গাছে সব বরফ। এই হচ্ছে বরফের ভিউ। ও আমাদের গাড়ি কিন্তু আর বেশি যেতে পারলো না, আমরা জাস্ট 5 থেকে 6 কিলোমিটার এসেছি, এখনো মোটামুটি 15 কিলোমিটার বাকি ইয়ংথম যেতে। তার মধ্যে রাস্তায় এত বরফ যে আমাদের গাড়ির চাকায় এত স্লিপ কাটছে যে আর যাওয়ার কোনো গাড়ি ড্রাইভার পথ পাচ্ছে না। রাস্তা পরিষ্কার হবে তারপরে গাড়ি যাবে, আর না হলে এখান থেকে আমরা ব্যাক। হেভি এনজয় করছে আমরা কিন্তু, আর প্রচুর ঠান্ডা। এই হচ্ছে বরফ। পা ঢুকে যাচ্ছে, যেখানে যাচ্ছি পা ঢুকে যাচ্ছে, পুরো বরফ। সব ছেলেগুলো সব এনজয় করছে বরফ নিয়ে, এটা বরফ নিয়ে এনজয় করছে সব। হ্যাপি 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 হ্যাপি। ও ফাটাফাটি এনজয়। এখানে মস্তি করতে, এই যে পুরো বরফ, স্বর্গ, আমরা স্বর্গ এসেছি। স্বর্গ, বরফে হাত দিতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা, বরফে হাত দেওয়া যাচ্ছে না গো। তো বরফে মস্তি করছি আমরা, ফাটাফাটি এনজয়, সেই এনজয়। এই মস্তি, অনলি ফুললি মস্তি। প্রচুর লোক এসেছে, ইয়মথম ভ্যালিতে যাওয়া গেল না, তার আগে এখন সব বরফ ভেঙে পড়েছে চারদিক, আর আমরা এখানেই মস্তি করছি। চলো আবার কথা হচ্ছে একটু পরে আবার। আমাদের আর্মি ব্যাটালিয়ন আসছে, রাস্তা চেক করছে। গাড়ি পুরো ফেসে গেছে, এই যে গাড়ি পুরো ফেসে গেছে। এখন গাড়ি বরফ ছড়িয়ে নিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। পুরো স্লিপে ফেসে গেছে গাড়ি, এই যে গাড়ি পুরো ফাঁস গয়া বরফ। আমরা এখন গ্যাংটকে চলে এসেছি, আর এই হচ্ছে গ্যাংটক এমজি মার্গ, সিকিমের প্রাণ কেন্দ্র। এখানে আমরা এইমাত্র নামলাম, এখন রুমে যাচ্ছি। তো চলো তোমাদেরকে রুমে নিয়ে গিয়ে আবার কথা হচ্ছে, তার আগে তোমাদের আর একবার রাত্রের ভিউটা দেখিয়ে দেয়। তো বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো এখন আমরা শুয়ে পড়বো, কাল সকালে যাবো আমার সে ছাঙ্গুলেক, আর মানে নাথুলা পাস, আর হচ্ছে হরভজন সিংহের মন্দির। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট, বাই। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকে তৃতীয় দিন। আজকে আমরা এখন সাইট সিন করতে বার হব, আর সেখানে যাব হচ্ছে বাবা মন্দির, নাথুলা পাস আর
ছাঙ্গু লেক। তো জানি না ছাঙ্গু লেক আমাদের পারমিশন দেবে কিনা যাওয়ার, কেননা কালকে খুব বৃষ্টি হয়েছে, শুনছি ছাঙ্গু লেক বন্ধ হয়ে গেছে। যদি ছাঙ্গু লেক যেতে পারছি তাহলেও সেটাও তুলে ধরছি। আর আমাদের গাড়ি প্রায় চলে আসবে, এখন প্রায় 7টা বেজে গেছে, আমাদেরকে 7টার সময় দিয়েছে। আর আমরা এই যে সমস্ত মানে লাচুং, এই বাবা মন্দির, মানে ছাঙ্গু লেক যেটা করলাম, সেটা কিন্তু এই হোটেলে যে ম্যানেজার আছে তিনি করে দিয়েছেন। আর একটা কথা বলে রাখি, এখন যেহেতু একটু অফ সাইজ, ওই জন্য ভাড়াটা একটু কম। আর সিজনে ভাড়া এটা অনেক বেড়ে যায়, এখন ভাড়াটা অনেকটাই কম আছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো সেই ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখন সময় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে যেতে, আবার সন্ধ্যার মধ্যে আবার রিটার্ন চলে আসবো। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি প্রায় মনে হয় চলে এসেছে। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে, বাই। আমরা পারমিট পেয়ে গেছি, তবে এই হচ্ছে গাড়ি চেপে বসেছি, আর সামনের ভিউ। এখন আমরা যাচ্ছি, তো চলো রাস্তাতে আবার অনেক কথা হবে, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরবো এই ভিডিওতে। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব সুন্দর ভিউ। এই যে দেখছো, আর এই দোকানে আমরা একটু টিফিন করব। আর শীতের পোশাক মোটামুটি সবই পাওয়া যাবে এখানে, যাদের নিয়ে আসেনি তারা এখানে নিয়ে নেবে। এরকম আশেপাশে অনেক দোকান আছে। আর এই হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ, পাহাড় চারিদিকে, পুরো ফগি ফগি আবহাওয়া। এই যে বরফ, আর দোকানের সামনে বরফ পড়েছে। এখন আমরা টিফিন করব, টিফিনে অর্ডার দিয়েছি আমরা ছোলে বাটারে। এই যে আমাদের গাড়ি, আর এই হোটেলে আমরা যাব, যে আমরা ছোলে বাটারে খাবো। আমরা টিফিন করবো, টিফিন করে উপরে যাব। উপরে তো প্রচুর বরফ পড়েছে, এখন কতটা আমাদেরকে উপরে যেতে দিচ্ছে সেটাই জানার বিষয়। তো চলো ছোলে বাটারে খাই, যাও কথা হচ্ছে, বাই। আমরা এখন যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে, তো চলো, খুব সুন্দর ভিউ। ও 19 মেল। हाँ हाँ পুরো বরফ, এগুলা কিন্তু সব বরফ, কালকে রাত্রে বরফ পড়েছে। এই যে বাড়ি ঘরের অবস্থা পুরো বরফে ঢেকে গেছে, কালকে এত বরফ পড়েছে। এখন আমাদেরকে মানে ছাঙ্গু লেক পর্যন্ত পারমিশন দিয়েছে। চলো দেখি কত দূর যাওয়া যায়। সব বরফ। আমরা এখন আছি ছাঙ্গু লেকে, আর এটা হচ্ছে রোপওয়ে। আমরা রোপওয়ে যাব, চলো তার আগে ছাঙ্গু লেকটা ঘুরে আসি। চলো এখান থেকে যাই। আর এগুলো হচ্ছে ইয়াক, এর পিঠে করে ঘুরতে পারেন, পুরো বরফ। চলো যাচ্ছি, পুরো বরফ পড়েছে, কালকে এত বরফ পড়েছে মানে কি বলবো, খুব সুন্দর। আর এই হচ্ছে ছাঙ্গু লেক, কিছু কিছু জায়গায় বরফ জমেছে। খুব সুন্দর, আর এই বরফ, খুব সুন্দর ভিউ। এই ছাঙ্গু লেক এ পর্যন্ত আমাদেরকে পারমিশন দিয়েছে। আর বাবা মন্দির নাথুরা পাশে আমাদেরকে পারমিশন দেয়নি, ছাঙ্গু লেক পর্যন্ত দিয়েছে। আর আমরা
এই অবধি আসতে পেরেছি। এই বরফ, আমরা এখন বরফ এনজয় করছি। এবার রোপওয়ে চাপবো। তো মোটামুটি 10টা থেকে খুলবো রোপওয়ে। এখন 9:30 বাজছে, তো আধ ঘন্টা আমরা এখানে এনজয় করব, তারপরে আবার আমরা বেরিয়ে যাব। এই যে খুব সুন্দর ভিউ, আমার কি বলবো, সবাই মাস্তি করছে বরফে, সবাই মাস্তি করছে। যে পুরো বরফ আর বরফ, অসাধারণ, খুব সুন্দর। এই ঘন ঘন মেঘ চলে আসছে, সব ঢেকে দিচ্ছে রাস্তা, ফিলটা আলাদা। চলো, এই যে সুন্দর প্লেস, আর লেকের ধারে এরকম একটা বসার জায়গা আছে। আর এই গাছে পুরো বরফ জমে গেছে, গাছের পাতায় পাতায় বরফ, এই যে পুরো বরফ। আমরা এখন লেকের ধারে যাচ্ছি, সব ছেলে পেলে সব একটু এনজয় করবে। রাত্রে বরফ পড়েছে, আমরা বরফের উপর দিয়ে হাঁটছি। আর এই লেক, সব বসে ফটো করবে, খুব সুন্দর। এই যে বরফে সব স্লিপ কাটছে, খুব সুন্দর, সব এনজয় করছে কিন্তু খুব। এই ছাঙ্গু লেক, আর তার ভিউ, এই যে ছাঙ্গু লেক, খুব সুন্দর। এই ছাঙ্গু লেক, কেন আর কোথাও পারমিশন দেয়নি, এখান থেকে যেতে হবে। এবার রোপওয়ে চাপবো, এখানকার যে ফেমাস বিখ্যাত রোপওয়ে আছে, সেই রোপওয়ে চাপবো। চলো একবার রোপওয়ে কাউন্টার দেখা হচ্ছে, বাই। টিকিট অনলাইন পে করে আমরা টিকিট নিয়েছি, টিকিট পড়েছে একজন 360 টাকা করে। এখন আমরা যাবো রোপওয়ে। চলো তারপর থাক, আমরা ঘুরে আসছি। এরা গেল না, এখন আমরা যাচ্ছি, আমি আমার একটা ভাগ্নে যাচ্ছি রোপওয়ে। এই যে সামনে রোপওয়ে, আমরা পাড়া এত বরফ জমেছে কি বলবো। এখন যাবো আমরা রোপওয়ে। এই যে রোপওয়ে যাচ্ছি, ঘর রোপওয়ে। এখন রোপে উঠছি উপর দিকে, এই যে কি মজা, উপরে আস্তে আস্তে উঠছি। ও সে লেভেল, পুরো ফগ কুয়াশা, নিচে কিছু দেখা যাচ্ছে না খো। এই যে আস্তে আস্তে আমার রোপওয়েতে উঠছি। এই যে ভাগনা আমার, ভাগনা কেমন লাগছে? খুব ভালো লাগছে রোপওয়ে। ও পাখির চোখে পুরো এই গ্যাংটকের মানে ছাঙ্গু লেকের যে রোপওয়ে আছে তার সৌন্দর্যই আলাদা। আর এদিকে পুরো ফগ কুয়াশা, কিছু দেখা যায় না, এত কুয়াশা হয়েছে, খুব সুন্দর এই দৃশ্য। এই যে পুরো ভিউ, রোপওয়ে থেকে তার ভিউ অসাধারণ, মানে যেটা বলেও যেতে পারবো না। এই রোপওয়ে আসছে অনেকটা উপরে, 360 টাকা করে ভাড়া নিয়েছে। এটা হচ্ছে 13,193 ফুট উপরে, খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি, এদিকে দেখছি কতটা কি কত যেতে পারি। স্লিপ আছে, এখানে বসার জায়গাও আছে, বসে এনজয় করতে পারো। আর এই হচ্ছে বরফ, যায় যায় নিচে, কিন্তু আমরা রিস্ক নিয়ে যাব না অতটা উপরে। সামনে একটা মন্দির আছে, আর এই যে খুব সুন্দর। আর এখান থেকে সেই ছাঙ্গু লেক দেখা যাচ্ছে, এই যে ছাঙ্গু লেক, খুব সুন্দর ভিউ। এই যে এটা রোপওয়ে থেকে নেমে আমরা একটু পাশে দাঁড়াচ্ছি, মানে বাইরের সেই ভিউ দেখার জন্য। কিন্তু পুরো এত কুয়াশা, ফয়দে ওয়েদার, মানে পুরো ফগ,
চারদিকে কিছু দেখা যায় না এখন, খুব সুন্দর ভিউ। যদি এই ফগটা না থাকতো তাহলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। এই যে পুরো বরফ জমে গেছে। আমরা এখন এর দিকে নামছি, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা কি বলবো। এই যে তারে বরফ জমে গেছে, এত মোটা মোটা তারে বরফ জমেছে, আর এত কুয়াশা। এই যে কি বলবো, সত্যি মানে অসাধারণ দৃশ্য। আমরা এখন নিচে নামছি, আর এই যে তারে দেখছেন কেমন বরফ জমে আছে, মোটা মোটা বরফ জমে আছে তারে। আর আমরা এখন নিচে নামছি, এই যে পুরো কাশ্মীর ফিলিংস হচ্ছে দেখে, পুরো সাদা গাছ পাহাড় পুরো সাদা হয়ে গেছে। আর এখান থেকে ছোট্ট করে দেখাবো সেই লেক। ও লেকে পুরো বরফ জমে গেছে। এই যে খুব সুন্দর ভিউ, এটা হচ্ছে রোপওয়ে থেকে তার ভিউ, ছাঙ্গু লেকের ভিউ এই রোপওয়ে থেকে, খুব সুন্দর ভিউ। ও ভাই, ও রাস্তা দেখছো পুরো জিগজ্যাগ, আর এই যে রাস্তা পুরো জিগজ্যাগ রাস্তা, খুব সুন্দর ভিউ। এখান দিয়ে আমরা এসেছি এই রাস্তা, আর পুরো আর্মি বিএসএফ ক্যাম্প এগুলো সব থাকার জন্য, আর পুরো জিগজ্যাগ রোড, খুব সুন্দর বরফে ঢাকা। এই যে খুব সুন্দর ভিউ, অসাধারণ। তো বন্ধুরা আমরা ফাইনালি নেমে পড়েছি এই রোপওয়ে থেকে। এই যে রোপওয়ে, আর এই হচ্ছে ইয়াকে পিঠে করে ছবি তুলুন, সাইট সিন ঘুরুন, খুব সুন্দর। আর এর সামনে হচ্ছে লেক, ছাঙ্গু লেক। আমরা ছাঙ্গু লেকের উপরে আছি, এখান থেকে লেকটা দেখিয়ে দেই। এই ছাঙ্গু লেক, আর এই হচ্ছে ইয়াক। চলো এবার নিচে যাই, যে কথা হচ্ছে। এই হচ্ছে ভিউ, প্রচুর লোক এসেছে এখানে, আবহাওয়া খুব খারাপ আস্তে আস্তে। আর যে রোপওয়েটা আমরা গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, দেখার মতন জায়গা, আর প্রচুর লোক এখানে এসেছে। এখন আমাদেরকে মানে নিচে নামার সময় হয়ে গেছে। এই যে ভিউ, এই যে আমরা ভিউ পয়েন্টে এসেছি একটা। এই ভিউ পয়েন্টে আমরা এখন একটু এনজয় করলাম। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, কিন্তু আকাশের অবস্থা এত খারাপ যে কোনো কিছুর নামও নিশানা নেই, শুধু এই ভিউ পয়েন্ট ছাড়া কোনো ভিউ নেই, শুধু পয়েন্টটাই আছে। তো চলো এবার গাড়িতে উঠি আবার এমজি মার্গ যাব। চলো, এই যে এই হচ্ছে হোটেল। এই হোটেলে আমরা এখন দুপুরে লাঞ্চ করব। এমজি মার্গ থেকে সোজাই এই হোটেল। ভালো আছো? এই হোটেলে আমরা এখন লাঞ্চ করব। চলো ভিতরে বসি, আর কি খাচ্ছি দেখাচ্ছি। হচ্ছে দুপুরে লাঞ্চ, ভাত, পাঁপড়, একটা শাক আলু করেছে, আলু পটল, ডাল, আর চিকেন আসছে। সব খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া চলছে। চলো খাওয়া দাওয়া করে নেই। ধোকা হচ্ছে, চিকেনটা আসছে না এখনো, চিকেনটা আসছে। হ্যালো বন্ধুরা, তো আমরা সিকিম ট্যুর আমাদের এখানে শেষ। এখন আমরা লজে চলে এসেছি। আজ রাতটা থেকে থাকবো, কালকে সকালবেলায় আবার বেরিয়ে পড়বো এনজেপির উদ্দেশ্যে। তো আমরা এখন ঘুরে এলাম ছাঙ্গু লেক।
আর বাবা মন্দিরে প্রচুর বরফ যাওয়া কোনো মানে অ্যালাউ করেনি তো এই বাবা মন্দিরটা কেমন হয়েছে আর এর আগে পর্ব দেখাচ্ছেন যেটা ঘুরে এলাম ইয়মথাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল এখনও নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বাই।